দেখো ফাইনালি লাড্ডু বানিয়ে নিলাম, হয়েছে লাড্ডু। দেখো বানিয়েছি, পাউডার হয়ে যায়, মনে হয় ভালো করে ভাজা হয়নি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। এখন একটু পেস্ট করে নেব। কিসকা দেওয়ার খা রে থে নিচে, অনেক কষ্ট করে বানালাম ভাই বুন্দের লাড্ডু। তোমার কি ভেঙে যাচ্ছে? গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7:30টার সময়। স্কুল যেহেতু আমার মেয়ের একটু দেরিতে আছে, তার জন্য একটু দেরি করে উঠছি। আর কি বলো তো, ওই জন্য দেরি করে উঠছি। যত স্কুলটা টাইম লেট হয়ে যাচ্ছে তত আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখো আমি উঠেই ঝাড়ু হাতে নিয়েছি, মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি এখন ঝাড়ু লাগিয়ে এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল, স্নান করার জন্য। আমার মেয়ের স্নান করে স্কুল যাবে, কারণ স্কুল থেকে আস্তে আস্তে 3টা বেজে যায়, এখন এক্সাম চলছে। তো ওই জন্য ভাবছি স্নানটা করে গেলেই ভালো হবে। তো চলো, আমার এখন যে ওই রুমটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর একটা রুম এখন ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। আর বাইরে না প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা কি বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে না আমি একটা ভাবছি যে একটা জিনিস বানাবো, ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আজকে আমি বানাবো গুন্দের লাড্ডু। গুন্দ হয়তো আমরা বাঙালি লোক চিনি না, জানি না, হয়তো কেউ যদি জেনে মানে থাকো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবে গুন্দ কী জিনিস। গুন্দ আসলে আমিও জানতাম না। এখানে আমি গুন্দের লাড্ডু খেয়েছি, খুব টেস্টি হয়েছে। আর গুন্দের লাড্ডুটা জানো তো খুবই এনার্জি, প্রোটিন, ফাইবার ভরপুর থাকে। বাইরের অবস্থাটা কত বড় কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যায় না। 10 তারিখের পর থেকে শুরু হয়েছে, বুঝেছো? আর তোমরা দেখতে পারলে বাইরের অবস্থাটা কীরকম। তো এখানে এরকমই ওয়েদার। বাইরে কাপড়গুলো দিলাম, ভিতরে ছিল মানে ঘরের মানে ভিতরে ছিল, রুমে ছিল, সেই কাপড়গুলো বাইরে দিলাম, ভাবছি এগুলো বাতাসে শুকিয়ে যাবে। আবার উল্টো হয়ে গেছে, শুকিয়ে যাওয়া তো দূরের কথা, একদম মানে শীত পেয়ে পেয়ে আরও ভিজে হয়ে গেছে, জবজবা ভিজে হয়ে গেছে। ঘরের ভিতরে থাকলেই হয়তো ভালো থাকতো। এখানকার ওয়েদার খুব খারাপ জানো তো। স্কুল 1 মাস এখানে বন্ধ থাকবে, আর 25 ডিসেম্বর হওয়ার পরে। তো দেখো আমি এখন ঝাড়ু দিয়ে নিচে কাপড়গুলো মেলে দিলাম। তারপরে পালক পরাঠা, আজকে ওর ব্রেকফাস্টে দিব পালক পরাঠা। তার জন্য পালক মেথি শাক বেছে নিয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে এখন আমি আটা মাখবো আর কি। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আর ওতে লঙ্কাও দিয়ে দিয়েছি, তাহলে খেতে দারুণ হয়, একটু ঝাল ঝাল হয়, ভালোই লাগে, লবণ নমক নমক হয়, ভালোই লাগে। টাইম যেহেতু খুবই কম, ভাবছি কি সবজি করব। সবজি কিছু করব না, পরাঠা করবো আর চাটনি করে দিয়ে দিব। তো চলো আটাগুলো সেনে নেই। বাইরে কি ঠান্ডা, কাপড়গুলো সকালবেলা বাইরে মেলে দিয়েছি, সেই কাপড়গুলো একদম ভিজা ভিজা হয়ে গেছে, কবে শুকাবে কে জানে। কালকে শনিবার আছে, কালকে আমার মেয়ের স্কুল আছে, তো সেই কাপড়টা একটুখানি মুছে মুছে দিলাম, ধুলাম না। তো পাশের যে দিদিভাই আছে সে আমাকে বললো যে আমার এখানে ওয়াশিং মেশিনে এসে ধুয়ে যাও। তো আমি এবার মানে পাশের ঘরে যেহেতু বলো, কেমন কেমন একটা লাগে। তো ওয়াশিং মেশিন তো আমার এখানে নেই, তো যা পরিস্থিতি, মোটা কাপড়, স্কুলের ড্রেস কেমন করে শুকাবে সেটাই চিন্তা করছি। তো আমার স্নান টান হয়ে গেছে, এসে একদম কম্বলের ভিতরে ঢুকে আমি ভিডিওটা এডিটিং করলাম। এখন বাজে 11টা বেলা, এখন আমি রান্না করব। ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। আজকে ও যখন পুজো করছিল আমি তখন ঘর মুছছিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আজকে 11টার মধ্যে কাজ কমপ্লিট, এখন শুধু রান্নাটা বাকি আছে। আর মশারিটা এখনও তোলা হয়নি, মশারিটা আমি বারবার তুলে রাখি, আর মশারিটা এরকম করে রেখে দেয়, তারপরে আমার মেয়েকে নিতে যেতে হবে। আজকে ভাবছি যে একটু লাড্ডু টাড্ডু বানাতাম, গুঁদের লাড্ডু এখানে ফেমাস আর কি। তো সেই লাড্ডু বানানোর জন্য নারকেল লাগবে, তো ক্যান্টিন যেতে হবে, ক্যান্টিন থেকে নারকেল নিয়ে আসতে হবে। মানে কি বলবো, তো এত কিছু জিনিস কিনছি তবু একটা না একটা ছাড়া পড়েই যাচ্ছে। তো আমার মেয়ে স্কুল থেকে এসে আজকেও বলবে গুঁদের লাড্ডু বানিয়েছো কিনা। তিল কিনে এনেছি, তিলের নাড়ু বানানোর জন্য। আমি কোনো দিন বানাইনি, কিন্তু বানাতে পারবো কি না সেটা জানি না, তো ওগুলো বানাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই। ভিডিওটা এখন কনভার্টিংয়ে বসালাম, এডিটিং করা হয়ে গেল, ভয়েস দেওয়া হয়ে গেল, তারপরে যখন ওটা হয়ে যাবে তারপরে আপলোডে বসাবো। লাইভ করতে চাইছি, তো চলো দেখতে থাকো। করলাম কারি, এগুলো হচ্ছে লস্যির কারি। এখানে বেসন দিয়েছি, তারপরে হলো প্রথমে লস্যিগুলোতে বেসন, তারপরে হলো জিরে, লবণ একসঙ্গে মানে ঘুলিয়ে তারপরে কড়াইতে ঢেলে দিতে হয়। ঢেলে দিয়ে এরকম করে ঘাঁটতে থাকতে হয়, না ঘাঁটলে হয়ে যাবে, ছানা হয়ে যাবে। এর আগে একদিন বানিয়েছিলাম।
সেদিন ভালো হলো, আজকেও দেখো কত সুন্দর হয়েছে। তো লস্যিটা বানিয়ে রেখে দিই, হয়ে গেল, অনেকক্ষণ ধরে ঘাটলাম, মানে কন্টিনিউ একে ঘাটতেই থাকতে হবে, না ঘাটলে কী হবে বলো তো, ছানা হয়ে যাবে। তো লস্যি রান্না করলাম, এই কারি, এদিকে ফুলকপি সবজি, কালকের এখানে মাটন রয়েছে একটুখানি খেতে হবে, আর শাক ঠাক পাতা টাতা রয়েছে, ওগুলো করলাম, আর কিছু এখন স্কুল দিয়ে ওদিকে ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিনে আজকে সবজি আসে, তো ফল নিলাম আর কি, 3টে গাজর, এগুলো গাজর বাইরে 30 টাকা করে, 3টে পেয়ারা, 2টো ক্ষীরা আর একটা নারকেল নিয়েছি। নারকেলটা এই কারণে নিলাম, পিঠে বানাবো, পিঠা। কোনটা ফ্রুট খাওগে? আর একটা নিয়েছি পাপিয়া। पापया खाओगे? ठीक है पापया, राइस नहीं खाओगे? राइस क्या होता है? राइस बोले क्या होता है? স্কুল থেকে নিয়ে চলে আসলাম, তো ক্যান্টিন থেকে ওই পাপিয়া, গোয়াভা, তারপরে হচ্ছে ক্যারট, এগুলো নিয়ে আসলাম, মানে গাজর, এগুলো সব কিছু নিয়ে আসলাম। এখন আমার মেয়ে খাবে ওই কি বলে এটাকে, পাপিয়া খাবে আর কি, কী যে আমি এখানে পাপি বলছি, হিন্দিতে বলে পাপিয়া, ওই জন্য পেঁপেটাকে পাপিয়া বলছিলাম, বললাম। তো এখন মানে অনেক দিন ধরে খায় না, তো ওই জন্য নিয়ে আসলাম, ভাবছি যে খাবে, না হলে আইসক্রিম খেতে চাইছিল। আর তারপরে ওই যে গুন্দের লাড্ডু বললাম না, গুন্দের লাড্ডু সত্যিকারে এখানে ওই বানাতে এতটা পরিমাণ ঘি লাগে কি বলবো, মানে ঘিয়ের ইটা বেশি লাগে, ঘিয়ের জান যায় আর কি। ঘিটা দিয়ে সব কিছু ড্রাই ফ্রুটগুলো ভাজতে হয়, সব কিছু তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো এখন আমি পেঁপেটা কেটে ওকে দিয়ে দিব, ও খাবে, আমিও একটুখানি খেয়ে নিব। পেঁপে কিন্তু ওই শরীরের জন্য খুবই ভালো, জানো তো। তো দেখো 3টে পেয়ারা নিয়ে চলে এসেছিলাম, 3টের মধ্যে 2টো রেখে দিলাম, আমি একটা খাচ্ছি, মানে একটু ফল ফ্রুট খেতে মন করছিল, তার কারণ ওই কিন্নুর মানে মৌসুমিগুলো আর হলো এক ধরনের ফ্রুট খেতে খেতে না খাওয়ার মন করে না, ওই জন্য ভাবছি একটু নিয়ে নিই। দেখ ওটা ধনিয়া পাউডারের, দেখো এরা 3জন, আমি পায়ে হেঁটে, এরা দেখো বাইকে চলে যাচ্ছে, আমি পায়ে হেঁটে, ওয়াকিং করা খতম হবে জায়গা। আমরা বানাবো গুনকা লাড্ডু, তো দেখো এগুলো নিতে হয় সব, এখন নিব গুড় নিব, এখানে নারিয়েল কোড়ানো হচ্ছে, বাদাম, তারপরে কাজু, সব হবে ড্রাই ফ্রুট। এই যে এটা হলো গুড়, মিশ্রির মতন দেখতে, কিন্তু মিশ্রি না, এটা হলো গুড়, এটা ঘিতে ভাজা করলে ফুলে উঠবে আরও, বুঝলা? এগুলো ফিক্টারির মতন নাকি? জলে ডুবাই কি করে খাবার জন্য? দেখো এগুলো ড্রাই ফ্রুট নিয়েছি, নারকেল কোড়া, এগুলো এখন ঘিয়ের মধ্যে ভাজা করব। তারপরে গুড়, এই যে গুড় এখানে আছে, গুড় দিতে হবে, আটা দিতে হবে, অনেক কিছু আইটেম লাগে এগুলো। তো কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম তোমাদের সঙ্গে, একটু এটা মানে গুন্দের লাড্ডুটা বানাতে বানাতে একটা কমেন্টে রিপ্লাই দেই, যে তোমাদের সঙ্গে কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, যে টাইটেলটা বানিয়েছিলাম, একজন আমাকে কমেন্ট করে বলছে তোমরা আমাদের টাইটেল দেখে ভিডিও বানাবে, তাই তো। এখানে কিছু কথা শেয়ার করব। তো এখানে আমি ভেজে নিচ্ছি গুন্ত, এটা হলো নিমের আঠা থেকে এটা তৈরি হয় আর কি। আমি তারপরে মোবাইল দেখে জানতে পেরেছি নিম গাছের যে আঠা বের হয় সেখান থেকে এই গুন্তটা তৈরি হয়, আর এগুলো ভাজা করে তারপরে একদম ক্রাঞ্চি টাইপের হয়ে যায়, তারপরে এগুলো পেস্ট করে মিক্স করতে হয়, আর খেতে দারুণ লাগে। আর এমনিতেই আমি একটা খেয়ে দেখলাম, একদম তিতো তিতো লাগে আর কি। তো একজন আমাকে বলেছে, হ্যাঁ তোমরা আমাদের কমেন্ট দেখে টাইটেল বানাবে, তো ও টাইটেলটা একটু মানে ও একটু কমেন্টটা অনেক বড় করে দিয়েছে, আমাকে বলছে হ্যাঁ আমারটা এখন টাইটেল বানিয়ে দাও। দেখো আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, তো তোমাদের টাইটেল দেখে তো আমাদের বানাতে হবে, তোমরা আমাদেরকে কমেন্ট করবে। বলছে নিজের ভুল কখনো তুমি শুধরাও না, তুমি জেনে বুঝে এগুলো ভুল কাজ করছো, আবার আমাদেরকে বলছো যে তোমরা কমেন্ট করো। আমাকে বলছে যে আমার কোনো ক্রিয়েটিভিটি নেই, নাও কি ফানি না, এখন নাও আমারটা এটা টাইটেল বানিয়ে দাও, এরকম করে বলছে। তো দেখো গুন্দগুলো ভাজা হয়ে গেল, তো এখন গ্লাস দিয়ে ক্রাঞ্চি করে নিয়ে নিচ্ছি, মানে পুরোটা একদম করে নিব না, মানে পাউডার করে নিব না, হালকা একটু থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমি এখন মাখনাগুলো ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ধরে মাখনা ভাজতে হবে, 5 থেকে 6 মিনিট ধরে, একদম যতক্ষণ না ও একটু হাত দিয়ে দেখবে যে ক্রাঞ্চি টাইপের হয়ে যায়, ততক্ষণ একটু করে ভাজতে হবে, কারণ এটা টাইম লাগে ভাজতে। সব কিছু আমি কিন্তু ঘিয়ে করছি,
তো চলো, ও বলেছিল যে এরকম করে, তো বলছে নাও এখন বলছে কেউ কমেন্ট করলে টাইটেল বানাতে সুবিধা হয়, নাও আমার এটা কমেন্টটা দেখে টাইটেল বানিয়ে দাও, এরকম করে বলছে। আমি ছাড়তে থাকবো, আমি যেহেতু ইউটিউবে কাজ করি, আমাদের ভিডিও ছাড়া মানে কর্তব্য তোমাদের দেখা, তোমাদের কমেন্ট করা কর্তব্য, তাই না? তো দেখো তারপরে ড্রাই ফ্রুটগুলো পাউডার করে নিয়ে নিলাম, তারপরে এখন আটাগুলো ঘিয়ে এখন ভেজে নিচ্ছি একটুখানি। এগুলো হচ্ছে গমের আটা, যেগুলো আমরা রুটি খাই সেগুলো আটা। এখানে আমার আটা নেওয়াটা কম হয়ে গেছে, যেহেতু আমি পরে বানিয়েছি, আর কী জন্য বলো তো, ড্রাই ফ্রুটটা বেশি হয়ে গেছে আর খেতে দারুণ হয়েছে, আরও একটু আটা লাগতো। তো ভাবতে পারিনি আর কি কতটা পরিমাণে কী লাগবে, কিন্তু আটাটা আরও একটু বেশি লাগতো, খেতে দারুণ হয়েছে। তোমরা যদি বাড়িতে বানাতে চাও তাহলে এরকম করে বানিয়ে দেখো, খেতে দারুণ হয়েছে। একটু আটাটা একটু লাল লাল করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, একদম ধিমি আছে ভাজতে হবে। তো তারপরে এগুলো সব মিক্স করে তারপরে গুড়টা লাস্টে দিতে হবে, গুড়টা একটু জাল দিয়ে নিতে হবে। ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, খুব ভয়ে ছিলাম যে হবে কি হবে না, যদি না হয় তাহলে পাউডারগুলোই খেতে হবে। তো এগুলো মিক্স করে নিচ্ছি, ড্রাই ফ্রুটগুলো সব কিছু, গুঁদ ফুনগুলো, আর তারপরে দেখো এখানে আমি গুড়গুলো দিয়েছি। গুড়গুলো এখন ভালো করে একদম ধিমি আছে জাল দিয়ে নিয়ে নেবো, যতক্ষণ না গুড়ের মধ্যে ওই ফেনা ফেনা আসে ততক্ষণ আর কি জাল দিয়ে নিতে হবে। তারপরে এগুলো মিক্স করে তারপরে বানাতে হবে। তারপরে দেখো হয়ে গেল। দেখো আপাতত তো বানাচ্ছি, হচ্ছে কি না জানি না, এগুলো যদি ভেঙে যায় তাহলে সর্বনাশ। অনেক কষ্ট করে বানালাম ভাই বুন্দের লাড্ডু। এগুলো বানাতে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়, একদম অনেকগুলো ড্রাই ফ্রুট ঘিতে ভাজো, ধীরে ধীরে ওগুলো করো, মানে অনেকটা টাইম লেগে যায়। তো দুজনে মিলে এখন বানাচ্ছি, গরম গরম এগুলো বানাতে হয়, ঠান্ডা হলে একদম হবে না। গুড় কম হয়েছে। বললাম একটু গুড় দাও, গুড় দিতেও কাঞ্জুসি। মিঠাটা কম হলে ভালো। দেখো ফাইনালি লাড্ডু বানিয়ে নিলাম, হয়েছে লাড্ডু। হ্যাঁ কেমন হয়েছে? দেখো বানিয়েছি, লাড্ডু বানিয়ে রেডি। দেখো বুন্দের লাড্ডু রেডি। ফাইনালি বুন্দের লাড্ডু বানিয়ে নিলাম। তোমরা গুন্দটা দেখে নিবে, গুন্ত বলে এটা, মানে এটা আর কি ভাষা আর কি গুন্ত। তো তোমরা দেখে নিবে মোবাইলে গুন্ত কী জিনিস, তো তারপরে বানাবে। তো চলো লাড্ডু বানিয়ে নিলাম, ফাইনালি হয়ে গেল, খেতে দারুণ হয়েছে। বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো।